নমস্কার, আজকের ভিডিওতে আমরা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা ছোটো টপিক, এটা খুবই বেসিক একটা টপিক, এটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। তো আমি দেখাই নিই এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স। এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স কি? বিশেষ করে এগুলো একটু আলাদা ক্যারেক্টার। মূলত দুইটা ক্যারেক্টার মিলে একটা ক্যারেক্টারের মতো যদি কাজ করে তাহলে সেটাকে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার বলা হয়। যেমন আমি লিখলাম প্রিন্টের এ, লিখলাম এ তো একটা ক্যারেক্টার, তাই না? জাস্ট এ তো একটা ক্যারেক্টার, যদি আমি রান করি এ চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমি লিখলাম ব্যাকস্ল্যাশ এন। আমরা আগেই বলছি এটা নিউ লাইন প্রিন্ট করে। দেখেন, এই যে দেখেন কার্সরটা এখানে চলে আসছে। যদি আমি এটা না দিতাম, জাস্ট এইভাবে লিখতাম, তাহলে কার্সরটা এখানে থাকতো। দেখছেন এখানে আছে, উপরে আছে। আচ্ছা, তো এখানে লক্ষণীয় ব্যাকস্ল্যাশ এন, এখানে ব্যাকস্ল্যাশ একটা, তারপর এন একটা, এই দুইটা ক্যারেক্টার মিললা মূলত একটা ক্যারেক্টারের কাজ করতেছে, তাই এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। এগুলো দুইটা ক্যারেক্টার মিলে একটা ক্যারেক্টারের মতো কাজ করবে এবং একটা বিশেষ কাজ করবে, তাই এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। তো আমি এখানে লিখলাম যে মাই, তারপর লিখলাম নেম, মাই আর নেম। এখন যদি কোডটাকে রান করে আপনাদেরকে আউটপুট দেখাই, তাহলে আপনার আউটপুট দেখতে পারবেন মাই আগে আসছে, এরপরে নেমটা আগে আসছে। দেখছেন অ্যাসিস্ট্যান্ট কেন অন হলো? হ্যাঁ, এআইটা এখানে বন্ধ করে আছে। হ্যাঁ, বন্ধ করে আছে। দেখছেন একটা নিউ লাইনে আউটপুটটা চলে আসছে। আমি এখানে চাইলে ব্যাকস্ল্যাশ টি দিতে পারি। ব্যাকস্ল্যাশ টি দ্বারা কী বোঝায়? এই যে এই অংশটা ব্যাকস্ল্যাশ টি দ্বারা কী বোঝায়? এই ব্যাকস্ল্যাশ টি দ্বারা মূলত ট্যাব বোঝায়। ট্যাব কিবোর্ডে যায়, আপনারা যদি এরকম একটা ট্যাব বাটনে ক্লিক করেন দেখবেন 4টে স্পেস চলে আসছে। এই ব্যাকস্ল্যাশ টি দ্বারা ট্যাব বোঝায়। যদি কোডটাকে রান করি দেখেন, এই দেখেন 4টা স্পেস সে দিছে। কীভাবে গুনবো? 1 2 3 4। তো এখানে আরও মনে হয় একটা বেশি দিছে। এটা কিভাবে নির্ণয় করা যায় যে ট্যাব কয়টা স্পেস দেবে? এটা মূলত একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, কম্পাইলার টু কম্পাইলার ভেরি করে। তো আপাতত আপনারা মনে রাখেন যে যেহেতু ট্যাব দ্বারা বোঝায় 4টা স্পেস দিবে। এক কম্পাইলার ভেদে এক ধরনের স্পেস দেওয়া থাকে। তা আমাদের আদর্শটাই আমরা ধরবো, আমরা বিশেষ কম্পাইলার ধরবো না। আদর্শ কম্পাইলারে 4টা স্পেস দেয়। তো সে আদর্শ না সেটা বলবো না, সে একটু মডার্ন আর কি, সে উন্নত করার জন্য বা আউটপুটটাকে সুন্দর করার জন্য এক্সট্রা স্পেস দিছে। বাট আমাদের যে আদর্শ কম্পাইলার 4টা স্পেস দেয়। ঠিক আছে, মাথায় রাখবেন। ব্যাকস্ল্যাশ টি দ্বারা ট্যাব বোঝায়, আর ট্যাব হচ্ছে 4টা স্পেস। ব্যাকস্ল্যাশ এন দ্বারা নিউ লাইন বোঝায়। আচ্ছা, এখন আমি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে এইরকম একটা সিম্বল দিই, এই যে এইরকম সিম্বল দিলাম, আমি একটা স্পেস দিই, হ্যাঁ, এই যে সিম্বলটা, এটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ, তারপর একটা ডাবল কোড দিছি, দেখবেন একটা ডাবল কোড চলে আসে, এখানে ব্যাকস্ল্যাশ চলে আসে নাই। এখন অনেকের মনে প্রশ্ন হইলো, আমি কি এইভাবে দিতে পারতাম না? দিয়া দেখেন কি হয়, এই দেখেন এই দুর্ঘটনা ঘটে, তাই দেওয়া উচিত না, ব্যাকস্ল্যাশ দিয়ে দেওয়া যায়। আচ্ছা, তো ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনও যেমন আসে, সিঙ্গেল কোটেশনও আছে। এই যে আমি যদি সিঙ্গেল কোড দিই, দেখেন জাস্ট সিঙ্গেল কোডটা আসছে। তো এখন প্রশ্ন হলো, আমি কি এটা দিতে পারি না? পারেন, এটা দিতে পারেন, এটার ক্ষেত্রে সমস্যা নেই, তো আগেরটায় কেন সমস্যা হলো? আগেরটা তো সমস্যা হইব, এই যে এইটার সাথে এইটা সে ক্লোজ মনে করছে, আর এটারে সে মনে করছে ভুলে দিয়ে দিছে কিছু একটা, বুঝছেন? এই কারণে আমরা ব্যাকস্ল্যাশ দিতে বাধ্য হয়েছি। এই এতটুকুই। আরও আছে ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ এক্স, এইচ, এগুলো আপাতত জানার দরকার নাই। আমাদের বইয়ে সাইটটা নিয়ে গুরুত্ব দিছে, এই সাইটটাই যদি আমরা জানি তাহলে না। কী কী? ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এই সিঙ্গেল কোড, ব্যাকস্ল্যাশ ডাবল কোড। আরও একটা আছে, আপনার চাইলে ব্যাকস্ল্যাশ দুইটা দিতে পারেন, সেটা দিয়ে একটা ব্যাকস্ল্যাশ বোঝায়। এই যে একটা ব্যাকস্ল্যাশ, এটা দিলে সমস্যা কী? সমস্যা নাই। এই দেখেন কি সমস্যা, এই সমস্যা নাই, বুঝছেন? মানে কোডটা কাজ করব, কিন্তু যা চাইছি সেই রকম আউটপুট আসবে না, তাই আমরা এইভাবে ডাবল দিয়ে দিব, ডাবল দিলে একটা আসবে। ঠিক আছে, তো এই ছিল এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। তো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারের সাথে সাথে আমি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এগুলো খুবই মানে শর্ট টপিক, এগুলো খুব বড় কোনো কিছু না। যেমন আমি লিখলাম প্রিন্ট এফ %d দিলাম, তারপর একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এখানে আমি ইন্ট এ নামে একটা ভেরিয়েবল বানাই,
তারপর এটাকে প্রিন্ট করে দিই তারপর একটা সেমিকোলন, আর এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, সেমিকোলনের জায়গায় কী দিলাম, এই যে সেমিকোলন। এখন যদি রান করে দেখাই 10 আসবে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা, এখন আমরা দেখছি একটা জিনিস, যদি আমরা এইভাবে প্লাস প্লাস দিই, এটা আমরা ফল রূপে দেখবেন আউটপুট 10ই আসছে, কোনো চেঞ্জই হয়েছে না। কিন্তু আমি যদি এইভাবে প্লাস প্লাস দিই, আউটপুট 11 চলে আসছে। কী হইলো? মানে সব তো মাথার উপরে দিয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি বোঝানোর জন্য এটাকে আবার প্রিন্ট করি, 2 বার 10 10 প্রিন্ট হবে, খুবই স্বাভাবিক। এখন যদি আমি প্লাস প্লাস দিই, প্রথমে 10 প্রিন্ট হবে, পরে 11 প্রিন্ট হবে। আচ্ছা, এখন বিষয়টা বোঝাই কী হইতেছে। প্রথমে নামে একটা ভেরিয়েবল বানাইছি, পরে এইখানে আমরা বলতেছি এটা আগে প্রিন্ট করো, এটাকে আগে প্রিন্ট করো, করলো। এরপরে এই প্লাস প্লাস দ্বারা বোঝাইতেছি এটাকে 1 গড় বাড়ায় দাও, এটাকে 1 গড় ইনক্রিমেন্ট করে দাও, এটাকে 1 গড় বাড়ায় দাও। তো এটাকে 1 গড় বাড়াইছে, তো 10 থেকে 1 যোগ করলে কত হয়? 11। তো পরবর্তী লাইনে এর মানটা 11 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি প্লাস প্লাস দিতাম, তার মানে বলতেছি আগে এর মান 1 যোগ করো, যা আছে তার সাথে 1 যোগ করো, 1 যোগ করা হইয়া গেলে এরপরে এটাকে ইউজ করো বা এটাকে প্রিন্ট করো। তাই এখানে আগে 1 বাড়ছে, বাইরে 11 হয়েছে, দেন এটাকে ইউজ করছে, তাই 11 এখানে আউটপুট আসছে। পরবর্তীতে যেহেতু এর মান 11, তাই এখানে আউটপুট 11 চলে আসছে। এই দেখেন 11 চলে আসছে। তো যেহেতু প্লাস প্লাস আছে, তার মানে মাইনাস মাইনাসও আসে, মাইনাস মাইনাস। এখন কী হইব? প্রথমে আগে 1 গড় কমবে, মানে 1 কমবে, 10 থেকে 1 কমলে হয় 9, তো 9 হবে, এর মান 9 হবে, পরে এটাকে দিতেছে, মানে পরে এটাকে ইউজ করবে, তাই এখানে আউটপুট 9 আসবে। আর এখানেও যেহেতু এর মান 9 হয়ে গেছে, তো 9ই প্রিন্ট করে দিচ্ছে। এই দেখেন 9 আউটপুট চলে আসছে। আমি চাইলে এখানে এভাবে দিতে পারি। এখন কী হয়েছে? এখন আমি বলতেছি আগে এটাকে ইউজ করো, তাহলে 10 প্রিন্ট হইলো, এরপরে এটাকে 1 গড় কমাও, 1 কমাও, তাহলে কত হলো? 9। তো এখন যেহেতু এর মান 9 সেট হয়ে গেছে এই লাইনে, এই যে এই অংশটা 9 বানাই দিছে, এই অংশটা এই অংশটা 9 বানাই দিছে। তো পরে এখানে এর মান প্রিন্ট করলে 9ই আউটপুট আসবে। এই দেখেন প্রথমে আসছে 10, এরপরে আসছে 9। আশা করি বুঝতে পারছেন। এখন এগুলোর একটু নাম আছে, যেমন এই যে এটা মাইনাস মাইনাস, এটাকে বলা হয় পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে? তারপর যদি এইটা দিই, এটাকে বলা হয় প্রি ডিক্রিমেন্ট, ঠিক আছে? এরপর আসে পোস্ট ইনক্রিমেন্ট দেখাই, পোস্ট ইনক্রিমেন্ট। এটা কীরকম হবে? এটাকে যদি কপি করে দেখাই, A++, মানে আগে তুমি ব্যবহার করো, পরে ইনক্রিমেন্ট করো, পোস্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট থাকলে প্রি ইনক্রিমেন্টও আছে একই রকমভাবে। আমি যদি এখানে প্রি ইনক্রিমেন্টটা দেখাই, প্রি ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাসটা জাস্ট আগে চলে আসবে, এটা হলো প্রি ইনক্রিমেন্ট, আর সবার শেষে আউটপুটটা চলে আসছে। তো আশা করি এই দুইটা টপিক আপনারা বুঝতে পারছেন, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারস আর হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ।